জমিটা পুরো একেবারে ভিড় ছিল। আমি মাটি ফেলে জমিটা ভরাট করেছি। এরকম জমি মিনিমাম আমার হাতে 10টা আছে। আপনি যদি বলেন তাহলে আমি প্রতিদিন কাজ শুরু করে দিই। শোনো, সরকার আমার যোগ্যতা দেখেই কলমের কালির ক্ষমতাটা দিয়েছে। আমি না দেখে না জেনে কি করে সইটা করি বলো তো? শোনো, আপনাকে অত টেনশন করতে হবে না, আমি আপনার ব্যাপারটা বুঝি। আরে আপনি তো চিন্তা করবেন না, আপনি বোকা যে প্রমোটারের সাথে হাত মিলিয়েছেন। আপনাকে কিভাবে জমিন থেকে নিয়ে আসমানে পৌঁছাতে হবে সেটা আমার ভালো করে জানা আছে। না বিশ্বাস হয় আপনি একবার আমার বিশ্বাস করে দেখতে পারেন। শোনো, তোমার এই কথাটা আমি বুঝতে পেরেছি। তোমার এই কথাটা তুমি আর আমি ছাড়া আর অন্য কেউ না জানে। আরে স্যার, আপনি কি কথা বলছেন? আমি কি বাচ্চা ছেলে নাকি যে সবাইকে বলে বেড়াবো? স্যার শুনুন, এটাই হলো আমার কর্ম। আমি কর্ম করেই জীবনযাপন করি, আর কর্মের কাছে কোনো বিশ্বাসঘাতকতা করতে নেই। এটা তো আপনি ভালো করেই জানেন। শোনো, এই কথাটা না বাস্ট হয়, বাস্ট হলে আমার চাকরিটা তাহলে চলে যাবে। শোনো স্যার, আমি আপনার ব্যাপারটা বুঝতে পেরেছি। আরে স্যার, আমাদের ইয়েটা হলো কি, গরিব মানুষকে উপকার করা, গরিব মানুষের জায়গা কম দামে দেওয়া। তাহলে এর মধ্যে তো খারাপ কোনো উদ্দেশ্য আসছে না, তাই না? ঠিক আছে, দাও, আমি সইটা করে দিচ্ছি। আরে আপনি এই জায়গাটা সই করে দেন। ঠিক আছে, তাহলে আমি এখন আসি। হ্যাঁ স্যার। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, শুভ আনন্দ ঘোষণা। যে সমস্ত গরিব মানুষেরা টাকার অভাবে ঘর বাঁধতে পারছো না এবং ঘর নেই থাকার, তাদেরকে সুবর্ণ সুযোগ দেওয়া হচ্ছে। আমরা 200 জমির উপরে বিনামূল্যে ঘর দেব। যারা এই সব ঘর ইচ্ছুক তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবে। অবাধ চলার দোকান। যারা রাস্তাঘাটে কাম্বু করে থাকে তাদেরকে বিনামূল্যে সুবর্ণ দেওয়া হচ্ছে। তারা কিন্তু অতি অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবে। বিনামূল্যে আমরা 200 জমির উপরে ঘর করে দিচ্ছি। স্থায়ী নামে রাখবে অবাধ চলার দোকান। আনন্দ সংবাদ, শুভ সংবাদ। সমস্ত গ্রামবাসীকে জানানো হয়েছে যে সমস্ত গরিব মানুষদেরকে সুবর্ণ সুযোগ। যারা টাকা অভাবে জমি কিনতে পারছো না, ঘর করতে পারছো না, ঘরে বাস করো, তাদেরকে সুবর্ণ সুযোগ। আমরা বিনামূল্যে ঘর। এই দাঁড়া, কি সুবর্ণ সুযোগ গো ভাইপো, ফ্রিতে ঘর দিচ্ছ? হ্যাঁ, তাহলে ঘর নেওয়ার জন্য কি কি লাগছে? ওই আপনার আধার কার্ড, ভোটার কার্ড, আর ওই 50,000 টাকা। ওরে বাবা, তুমি মাইকে হেঁকে বেড়াচ্ছ ফ্রিতে ঘর দেবে, আবার 50,000 টাকা দিছি? শোনো, বর্তমান যুগে 50,000 টাকায় কিছু হয়? বিড়ি সিগারেট খেতে গেলে 50,000 টাকা শেষ হয়ে যায়। পাচ্ছ, নিয়ে নাও, ফ্রিতে দিচ্ছি। এত কম দামে কেউ দেবে নাকি? 50,000 টাকা দেবে আর ঘরটা নিয়ে নাও। আর বেশি নেই, 10টা মতো স্টকে আছে। দিতে চাইলে বিকালে অবাধুল্লাহ দোকানে কাছে চলে যাবে, নাহলে আর পাবে না কিন্তু পরে। ঠিক আছে, আমি কিন্তু তাহলে বিকেলে যাচ্ছি সব দোকানে। পাবো তো গেলে? হ্যাঁ, পাবে। ঠিক আছে, আমি বিকেলে যাচ্ছি। হ্যাঁ, আনন্দ সংবাদ, শুভ সংবাদ। সমস্ত গ্রামবাসীকে জানানো হয়েছে যারা টাকা পাবে। আমি নাকি ফ্রিতে ঘর দিচ্ছেন? হ্যাঁ। কেন, আমি আধার কার্ড এনেছি। আরে, তোর বাড়ি কোথায়? ওই পাড়া। শোন, আমরা ঘর দিচ্ছি গরিব মানুষদের, কোনো বড় লোকদের না। আর তোকে দেখে তো আমার গরিব মনে হচ্ছে না তা। আমি খুব গরিব মানুষ, কোনো রকম কাজ করে সংসারটা চালাই। আরে, তোকে দেখে তো কোনো অ্যাঙ্গেল থেকে গরিব বলে মনে হচ্ছে না রে। দেখেন ভালো করে। হ্যাঁ রে, আসলে তুই সত্যি কচু মতন। শোন, আসলে তোরাই ঘর পাওয়ার যোগ্য রে। এই সমাজে কিছু খারাপ নেতা আছে যারা তোদের ঘরগুলো ছিনিয়ে নিয়ে কিছু টাকার বিনিময়ে বড়লোক মানুষদেরকে ঘরগুলো দিয়ে দিচ্ছে। সরকার থেকে আমার একটাও কিছু দেয়নি। তোমার মতন যদি দয়ালু নেতা থাকতো তাহলে আজ আমার ওই আস্তাটাতে খুলে ভাবে বাস করতে হতো। হ্যাঁ, ওই জন্য তো আমরা এসেছি। শোন, টাকা এনেছিস? তা কিসের টাকা? আরে, টাকা বলতে গেলে ওই 50,000 টাকা লাগবে, ওটা জানিস না? আমি আমাদের গ্রামে গিয়ে বলছিলে ফ্রি ঘর দেবেন, তা এখন 50,000 টাকা কিসের? আরে পাগলা, 50,000 টাকা কোনো টাকা হলো রে? ওটা তো শুধু আমরা চার্জ নিয়েছি, বুঝলি? আমার কাছে তো এখন অত টাকা নেই। শোন, তুই গরিব মানুষ, ঘুচু মতন খাটতে পারিস না, তোর একটা সুযোগ দিচ্ছি। তুই এখন 10,000 টাকা দে 2 দিনের মধ্যে, আর পরে 2 মাস তুই আস্তে আস্তে টাকা দিয়ে দিবি, ঠিক আছে? ঠিক আছে, আমি তাহলে জোগাড় করছি। হ্যাঁ হ্যাঁ, যা গিয়ে জোগাড় কর। ততদিন তাহলে আধার কার্ডটা আমার কাছেই থাক, কি বলিস? ভাইপো ভাইপো, আমি চলে এসেছি। ও, আধার কার্ড নিয়ে এসেছেন? হ্যাঁ। কই দেখি দেন। টাকা নিয়ে এসেছো? হ্যাঁ। কই দেখি দেন। ঠিক আছে, আপনি তাহলে এখন চলে যান। কালকে বিকালে আমরা পেপারস বাগেরা রেডি করে আপনার বাড়ি বিকালে পৌঁছে দেবো, ঠিক আছে? আমার বাড়িতে তাহলে পেপার যাবে? হ্যাঁ। ঠিক আছে, তাহলে আমি এখন যাচ্ছি।
আস্তে আস্তে লাফা, থাম। আরে মোহাজ্জেদ, তুই এত কিছু এনেছিস, এখানে কি হবে? আরে স্যার, আমি আপনাকে বলেছিলাম না যে আপনার জন্য গিফট আনবো, এগুলো গিফট এনেছি। দাদা, মালটা কি ভিতরে লাগাবো? হ্যাঁ, ভিতরে লাগা। আরে মালগুলো ভিতরে নামা, কেউ দেখে ফেলবে তো। আরে স্যার, ওই বাক্সগুলোর মধ্যে 1,00,000 টাকা আছে। আরে মোহাজ্জেল, এভাবে চললে তো আমরা দিনে দুপুরে বড় লোক হয়ে যাব। আরে স্যার, আমি আপনাকে বলেছিলাম না যে আপনাকে জমি থেকে আসমানে পাঠানোর দায়িত্ব আমার। আপনি মোবাইলের মোড়ার সাথে হাত মিলেছেন, আপনাকে তো এবার দিনে দুপুরে বড় লোক করেই ছাড়বো। দেখেন স্যার, আপনার জন্য ওই 50,000 টাকা খরচা করে ওই গাড়ি করে আপনার জন্য সবজি খাওয়ার পত্র আর এসি টেসি নিয়ে এসেছি। ঠিক আছে, তাহলে এখন আমি ভিতরে যাই। হ্যাঁ, আপনি যান, গিয়ে টাকা পয়সাগুলো ভালো করে দেখে নেন। এই তোরা আস্তে আস্তে মালগুলো লাভা রে। আরে 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 রকিবুল, ভালো করে ধরে লাভা, আস্তে আস্তে লাভা, অনেক ভারী মাল আছে। ঠিক আছে দাদা, আস্তে আস্তে নামাচ্ছি। দাদা, একটা কথা বলবো? হ্যাঁ বল। এনাকে এত টাকা পয়সা দিচ্ছেন, ব্যাপার কি? শোন, ছোটবেলায় আমার বাবা মা আমাকে একটা কথাই বলতো যে যখন কোনো কাজ না পারবি, সোজা আঙুলে না উঠলে আঙুলটা এভাবে একটু বেঁকা করে নিবি। কারণ কোনো মানুষের কোনো না কিছু চাহিদা থাকে, কারো টাকা, কারো নারী, কারো পয়সা। এখন টাকার ফকির, একে টাকা দিয়ে ওপরে উঠতে দে। দাদাই এখন আমার হাতে, ঘড়ি কত উঠুক না, একদিন ফুরুত করে দেখি সুতোটা কেটে দেবো, ঘড়ি আকাশে শূন্য বেশি। ঠিক আছে, এখন বাড়ি চল। এই চল তোরা। একটা 500 তেলের বোতল দে তো, তেলের বোতলটার দাম কত? আরে স্যার, 500 কেন, 1 লিটার নেন, ভালো হবে। কে তুমি? তোমাকে চিনতে পারছি না, কি ব্যাপার? আরে আপনার জুনিয়র অফিসার নিয়ে যাচ্ছে তেলের টিন, আর আপনি নিয়ে যাচ্ছেন 500 তেলের বোতল। ব্যাপারটা কেমন উল্টো হয়ে গেল না? আমার জুনিয়র অফিসার তেলের টিন নিয়ে যাচ্ছে, তুমি জানলে কি করে? আরে এত জমি জায়গা, বড় বড় বিল্ডিং, একটু ওর দিকে খাবার লাগে, বেতনই বা কত? হ্যাঁ, নাকি শুধু 500 তেলের বোতল নিয়ে গেলে হবে? আরে সর্বনাশ, তুমি আমার অফিসারের বিরুদ্ধে এমন অভিযোগ দিচ্ছ, তোমার কারণটা কি? আরে শোনেন, আর একটা কথা, এইসব যে সরকারিভাবে হচ্ছে খাল বিল পূরণ করে পারমিশনগুলো দিচ্ছেন কারা? অফকোর্স আপনারাই দিচ্ছেন। আমার অফিসারের নামে এইসব কথাগুলো বলছো, তুমি কি প্রমাণ দিতে পারবে? তাহলে আমি কালকে গিয়ে থানায় গিয়ে অভিযোগ করবো। আরে দেখেন স্যার, আমার বলার কর্তব্য, তাই আমি বললাম। প্রমাণ করার কর্তব্য কিন্তু আপনার, আপনি প্রমাণ করে নেবেন, না হলে কিন্তু এই সারা জীবন 500 তেল কিনে নিয়ে বাড়ি যেতে হবে। আরে আপনার কি হয়েছে বলেন তাড়াতাড়ি। আরে সকাল সকাল কেউ এতবার ফোন করে নাকি? আমার দাঁতটা পর্যন্ত মারতে দিলেন না। দেখো, এই তোমার লেগে আমার আস্তে আস্তে জুতোটা ছিঁড়ে গেল। এই বুনো জানোয়ার, খব্বিশ কোথাকার, তুই আমাদের গোপনীয় লেনদেনের বিষয়টা আমাদের সিনিয়র অফিসারকে জানিয়ে দিয়েছিস? এসব কথা আপনাকে কে বললো? তুই এত তাড়াতাড়ি গিরগিটির মতন রং পাল্টেছিস, তুই কিছু জানিস না? হ্যাঁ শোন, যার পেটে বিদ্যা আছে তার মাথায় বুদ্ধিও আছে। আর ফাঁসলে আমি একা ফাঁসবো না, তোকে নিয়ে ফাঁসবো। আর কাল রাতে সিনিয়র অফিসার আমাকে ফোন করেছিল, আজ মিটিং হবে। শুনুন, ওই কথাই আছে না, অতিবার বেরো না, ঝড়ে উড়ে যাবে। অতি খাটো হয় না, ছাগলে মুড়ে খাবে। শোনো, আপনি তো রকেটের গতিতে উড়ে বেড়াচ্ছিলেন, রকেট তো এবার বাস্ট হবেই, তাই না বলুন? শোন, তোর কথা মতো তোর সুবিধার জন্য আমি এই কাজটা করতে বাধ্য হয়েছি। আরে আপনি এই কথাটা ভুল বলছেন। আরে আপনি আমার স্বার্থের জন্য করেছেন। একবেলা যদি টাকা দিয়ে দেরি হতো, ফোনের ওপর ফোন করতেন, আমি সঙ্গে সঙ্গে বস্তা বস্তা টাকা পেটে দিতাম। এই কথাটা কে বলবে? আরে তোর কথা শুনে আমার কি মনে হচ্ছে জানিস, এক্ষুনি তোর গলা টিপে মেরে ফেলে দি। আরে আপনার কি বুড়ো বয়সে জেলে যাওয়ার ইচ্ছা হয়েছে নাকি? আরে জেলে তো আপনি এমনিতেই যাবেন। আরে তুই এত ছোট লোক, আগে আমি জানলে তোর কথা মতো আমি কাজগুলো আর করতাম না। আরে দেখেন, আমি একটা গরিব প্রমোটার মানুষ, এই গরিব মানুষের ঘর বাড়ি ধরেই খাই। দেখেন, আজকে থেকে আমার কোনো আপনার সাথে সম্পর্ক নেই। আপনি আপনার রাস্তা দেখেন, আমি আমার রাস্তা দেখি। এই চলে।
আগে আমরা অনেক জায়গায় খাল বিল নদী নালা অনেক কিছু দেখতে পেতাম, কিন্তু বর্তমান সময়ে এগুলো খুব কম দেখা যায়। তার কারণ একটাই, সেইগুলো ভরাট করে জালিয়াতিভাবে বেআইনিভাবে প্লটিং করে বিক্রি করা হচ্ছে এবং কিছু খারাপ অফিসার পারমিশনও দিচ্ছে। তাই আমি সকল বড় বড় অধিকারকদের বলছি, এই বিষয়টার উপর আপনারা একটু নজর দেবেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার নেক্সট